was a thing that money could buy, the rich would live and the poor would. আপনার ফেট লাইন মানে ভাগ্য রেখাটা মণিবন্ধ থেকে যাত্রা করে শনি পর্বতে এসে থামছে। রিয়ান, রেখার এই রূপ সবার হাতে থাকে না, আপনার হাতে আছে। আরে ভাই এসব কথা বাদ দেন, টাকা পয়সার কথা কন। সামনে কি টাকা পয়সা আসবো নাকি আসবো না সেটা কন। কিন্তু একটা সমস্যাও আছে। কি সমস্যা? রেখা ভাঙ্গা, আপনি দেখেন, নিজে দেখেন। হ্যাঁ দেখছি দেখছি। এবং সমস্যাটা ওই জায়গায়, রেখাটা ভাঙ্গা হওয়ার কারণে টাকা পয়সা আইসাও আসে না। যেই কাজটা একদম হয়ে গেছে শেষ মুহূর্তে হয় না। এখন করণীয়টা কি সেটা কর। না, সমস্যা যেখানে আছে সমাধানও তো সেখানে আছে। পাথর নেওয়া লাগবে একটা। নিলে নেমু। দাম বেশি কিন্তু। আরে দাম নিয়ে চিন্তা করেন না, আমি দাম দিয়েই আপনার কাছ থেকে পাথর নিব। কি এত দামের পাথর তুমি কিনলা কেন? টাকা পাইছো কই? বাকিতে নিছি। বাহ, ফার্স্ট ক্লাস, একদম খাপে খাপ লাগছে। 1,01,000 দেন। আরে 2 লাখ হইলেও দিতাম। 1,00,000 দিছে, 1 টাকা নিয়ে ঝামেলায় পড়ছে, ওটা মাফ করে দিচ্ছি। বলতে 7 দিনের মধ্যে যদি ভাই বিপদ কাটে তাহলে 1 মণ মিষ্টি নিয়ে আর। আর যদি বিপদ না কাটে? হ্যালো, ভুট্টো ব্রিক্স থেকে বলতেছি। হ্যাঁ মালিক মালিক। কোন কনস্ট্রাকশন কোম্পানি? ওরে বাবা, তো বিশাল কোম্পানি ভাই। আমার ভাড়া থেকে ইট নেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, অসুবিধা নাই, আমার ভাটার ইট 1 নাম্বার। আমার ভাটা থেকে যদি একবার ইট নেন আর কোনো ভাটায় যাইতে ইচ্ছা করবে না। কবে আসবেন? আসেন ভাই, আসেন আসেন। আচ্ছা আচ্ছা, রাখলাম ভাই। আসসালামু আলাইকুম। বস, এটা তো সুখবর বস। পুরি আল্লাহ রে। হ্যালো। If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your fire up in the sky, but now is the time to realize say them a tell pure lie. If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your fire up in the sky, but now is the time to realize say them a tell pure lies. The rich is getting richer, poor is getting poor. Mr. Poverty and rapper will never get to people don't feel with time soon comes. So don't to worry no more. Put your trust into the Father, you'll be safe. এত টাকার পাথর যে বেচলাম, তোমার হাতে কত থাকবো? পুরাটাই। পাথরের দাম তো 5,000 টাকা। কি বলতেছো তুমি? মানুষ হয়েছে সবচেয়ে বিচিত্র প্রাণী, তার মধ্যে ধনীরা বেশি বিচিত্র। এরা এইভাবেই ঠকে, কিচ্ছু করার নাই। ধরো আমি যদি বলতাম যে ভাই এই পাথরের দাম 8,000 টাকা, তাহলে এই ধনী ব্যক্তি আমার উপর আস্থা রাখতে পারতো না। তার প্রবলেমটা যে সলভ হবে এটা সে বিশ্বাসই করতো না। 1,00,000 টাকা দিছে, এখন সে বিশ্বাস করতেছে। খাও। If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time এটা কোনো কথা বলেন ভাই? এগুলো ব্যবসায়িক কথা হইলো? হ্যালো হ্যালো, কে? আমিন বাজারে ব্রিজ ভেঙে আমার ট্রাক পড়ে নদীতে, তুই নিজের চোখে দেখছস তো? আমি শেষ, আমার সব শেষ হয়ে গেল। এ কি শুরু হইলো আমার? হ্যালো, আসসালামু আলাইকুম। তো সালামের গোষ্ঠী মারি। ওই তুই উস্তাদের কি পাথর দিছস? হ্যাঁ, তোর এত বড় সাহস, নকল মাল দিস? তুই উস্তাদের চিনস? তোরে আমি 2 টুকরা করে ফেলাম। তুই কি পাথর দিছস? আর তুই ফোন ধরছ না কেন?
এই ফোন ধরছ না কেন? তোর পাথর নিয়ে টাকা ফেরত দিয়ে যাবে। তোর কারণে ওস্তাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। টাকা ফেরত দিয়ে পাথর নিয়ে যাবি, বুঝছস? ফোন রাখ। এত রাতে কে ফোন দিছে? প্রশ্ন করতে উত্তর দাও না কেন? কে ফোন দিছিল? দেখি ফোনটা, দেখি ফোন দাও। ভুট্টো? তুমি কোন মেয়ের নাম ভুট্টো লেখা সেভ করছো? সত্যি করে বলো। রূপা, আমি মনে হয় একটা বিপদে পড়ে গেলাম। কিসের বিপদ? আমি যে লোকটার কাছে 1 লাখ টাকা আংটি বিক্রি করলাম, ওই পাথরে কোনো কাজ হইতেছে না, উল্টা কাজ হইতেছে। এত জলদি? হ্যাঁ, চোট না করলে উল্টা কাজ জলদি শুরু হয়। এখন তাহলে কি হইব? জানি না এতগুলি টাকা এখন আমি কেমনে ফেরত দেবো। আমার সব শেষ, আমার সব শেষ। এই, তুমি আমার এত রাতে টাকার জন্য অফিসে আইতে বললা কেন? কেন তোমার টাকা? শালা, আমার সব শেষ, সব। সব শেষ মানে? কোটি কোটি টাকার ইটের অর্ডার ক্যান্সেল হয়েছে। আবুল এই মাত্র ফোন দিয়ে খবর দিল ইট শো ট্রাক আমিন বাজার রেলিং বাইকের নদীতে পড়ে গেছে। আমার সব শেষ শালা, ওই পদের পক্ষে আমার শালা। তুমি একটু চিন্তা করো না, তোমার একটু চা কফি দিই, চা কফি খাও। কিচ্ছু খাবো না আমি শালা, কিচ্ছু খাবো। বস কিসে? বস, একটা দুঃসংবাদ আছে। আমার কিছু শুনবো? আমগো ইট ভাটার সোবান আছে না, হ্যাঁ আছে তো। সোবান ভাটার মধ্যে পড়ে গেছে বস। কোষ কি বাইশে আসলে মরে গেছে? মরে গেছে। আয় হায় রে, আমি শেষ হয়ে গেলাম রে, আমি শেষ। আমার সব শেষ হয়ে গেল শালা। তুমি একটু চিন্তা করো না। আচ্ছা, আমার তো কোনো না, কি না? আমি চিন্তা করতেছিলাম যে আমার কোথাও কিছু আছে নাই তো। কি হয়েছে? শোনো, একটা উপায় আছে, এটা আসলে তোমারই করতে হবে। আমি কি করব? বলতে আমার খারাপ লাগতেছে, কিন্তু উপায় নাই। আমি তোমার বাপের সম্পত্তির কথা বলতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? না না, সিরিয়াসলি তুমি চিন্তা করে দেখো, তুমি ওখান থেকে কি পাইছো? কিছুই পাও নাই। তোমার মা মারা যাওয়ার পরে তোমার বাপ বিয়ে করলো, সৎমার কারণে তুমি ওই সংসারে থাকতে পারলা না। তুমি তো কিছুই পাও নাই তার কাছে, কিন্তু এটা তো তোমার হক। তুমি সয় সম্পত্তি টাকা পয়সা তো তার কাছে পাবা, এটা তোমার পাও না। বিপদের সময় সেটা যদি কাজে লাগে তাহলে খারাপ কি? আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝতেছি, তুমি পুরাই পাগল হয়ে গেছো। টায়ার্ড লাগতেছে, ঘুমাই। যেটা বলতেছো সেটা না, হাতটা দেখি। কি দেখতেছো? আমি কনফিউজড। তোমার হাতে এইমাত্র যা দেখলাম, কিভাবে বলি, সয় সম্পত্তি, টাকা পয়সা, গয়না, কিন্তু ভুট্টো সাহেবের ব্যাপারে তোমার প্রেডিকশন আবার মিলল না। ঠিক আছে, কালকে ফ্রেশ মাইন্ডে আবার সবকিছু নতুন করে চিন্তা করো। ঘুমাও ঘুমাও। হ্যাঁ, আমি ঘুমাইলাম, আমার ঘুম পেয়েছে। ঘুমাই যাও, অনেক রাত। আরে বাবা, ছাড়িস না, ছাড়িস না, ছাড়িস না, ছাড়িস না, ছাড়িস না, ছাড়িস না। অনেক গোপন খেলা আছে, অনেক গোপন খেলা আছে। আরে গোপন খেলা বাদ দে ওস্তাদ। ধীরে ধীরে মরবি, স্লোলি মরে যাবি। মরমু ছাড়িস না, চুপ, কথা ছাড়িস না, ছাড়িস না। আস্তে নামা, আস্তে নামা, আস্তে নামা। একটু বল কন ভাই, একটু আস্তে নামা।
মানে আছে না? ভদ্রলোকের সঙ্গে কেউ এরকম করে? হ্যাঁ, একটা ভদ্রলোকের কেউ এইভাবেই করে? তোর হাত দুটো সামনে রাখ। আমার এক হাতে আতুরি আর এক হাতে ছুরি। আতুরি দিতে পারি দিয়ে তোর হাত ছেঁচে যাইবো, বস দিলে তোর হাত কেটে যাইবো। কোনটা চাস? লাভ কি? লাভটা কি? আমার আটটা সেই চার আটটা কাইটা আপনার লাভটা কি? আপনার কপাল ফিরবো? এমনি কপাল ফিরবো? ফিরবো না তো। আমি আপনার আটটা দেখছি, নানান খেলা আছে রে ভাই এই জায়গায়। কি হয়েছে বলেন? কি হয়েছে মানে? তোর পাথর পইরা ওস্তাদের খালি খারাপ খবর আসে, খালি খারাপ খবর আসে, খালি খারাপ খবর আসে। এ তুই কে? তুই চুপ 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 চুপ। কে চুপ? তুই চুপ। আর তুই চুপ, তুই চুপ। সর্দার ঠিকই কইছে, তোর এই আংটি পরার পর থেকে একের পর এক আমার বিপদ। হইতে পারে, হইতে যে পারে না এমন না, আংটি পরার পরে বিপদ আসতে পারে তো। আটটা থেকে না না, তোরা হাত দেখাম না। আরে এটা হইতে পারে, হোমিওপ্যাথি অসুখে অনেক সময় চুলকানি বাইরে যায়, পরে আস্তে আস্তে কমে এবং গোড়ার থেকে নির্মূল হয়ে যায়। বাবার জিনিস তো সোজা সরল না, নানান কাহিনী আছে। একটু আপোষে বললেই তো হয়। আমি তো পাসপোর্টও করি নাই, ভিসাও করি নাই যে দেশ থেকে পালাই যেতেছি। দেখি দেন, হাতটা দেন। If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your buy your killing. চাঁদে এক কাপ। If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your buy your killing the sky, but now the time to realize that the দুপ করে মারতে গেলেন, মাত্র দেখছিলাম রে কাটা। poor is getting poor, Mr. Poverty and that's how we'll never get to people do but feel with time soon comes. I don't have to worry no more. Put your trust in the Father, you'll be safe and secure. এইটাই তো হওয়ার কথা। সে এখন যা যা করতেছে এইটাই হওয়ার কথা। এখন এই যে হাতুড়ি দিয়ে হাতটা ছেঁচতে চাইছে, কাঁঠার দিয়ে আঙুল গোটা কেটে নিতে চাইছে, এইটাই হওয়ার কথা। এখন বায়ু চড়া, এখন এটা হবে, কিচ্ছু করার নাই। দেখি 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 দেখি। এই যে পেট রেখা জোড়া লাগে নাই, দেখেন আপনি, দেখেন আপনি, দেখেন এখনো জোড়া লাগে নাই, তবে কাছাকাছি আসছে। বাবা সময় লাগবে, সময় দিবেন না, দুপ করে হয়ে যায় সবকিছু। হ্যাঁ, এটা অ্যালোপ্যাথি ওষুধ খাইলেও তো জ্বরটা ভালো হইতে কয়েকদিন সময় লাগে। উফ, 2 দিনের মধ্যে জোড়া লাগবো। এর মধ্যে নানান ধরনের উল্টাপাল্টা খবর আসবে, কিন্তু তা নিয়ে বিচলিত হইলে চলবে না। আমি কিন্তু তোরে এইবার শেষবারের মতো বিশ্বাস করলাম। 2 দিনের মধ্যে হাতের রেখা যদি জোড়া না লাগে, আমি তোরে যে কি দিয়া পিটাবো। আমি টাকা আপনারে ফেরত পাঠাই দেব। দেখেন আমি একজন পামিস্ট, অশিক্ষিত না, সংশ্লিষ্ট থ্যাংক ইউ সংশ্লিষ্ট বিষয়ে আমার পড়াশোনা আছে। ফাপড় দিয়ে মানুষের কাছে টাকা তো আমি নিতে পারি না, নেবও না। ব্যর্থ যদি একবার হই নাই তা কিন্তু না, কিন্তু ব্যর্থ হইলে টাকা কিন্তু ফেরত দিছি, আপনার টাকাও ফেরত পাইলেন। ব্যর্থ আমি হব না, আপনার হাত দেখছি তো আমি। ভাবি কি বাপের বাড়ি না ঢাকায়? ঢাকা। তাইলে আপনি ভাবির বৃহস্পতিবারটা একটু বাইসা চলে না। আমি অ্যাডভোকেট মোজাম্মেল হক। আপনি তো দিলশাদ জাহান রূপা। আপনার মা আমাকে পাঠিয়েছেন।
তিনি বেঁচে আছেন? না, গত পরশু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি মারা যাওয়ার আগে আমাকে দিয়ে একটা উইল লিখেছিলেন। সেখানে বলেছিলেন যে তার মৃত্যুর পরে যেন আপনাকে এই উইলটা বুঝিয়ে দিই। তার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছেন। মারা যাওয়ার আগে তিনি খুব কষ্ট পেয়েছেন, তার সন্তানরা তার খেয়াল রাখেনি। আপনার কথা ভেবেও খুব কষ্ট পেয়েছেন। এই যে এই চিঠিতে সবই লেখা আছে। জি, এখানে দলিল আছে, আর এই উইল এটা আপনার, আর এই ব্যাগটাও আপনার। উইল অনুযায়ী এখানে কিছু টাকা আর কিছু গহনা আছে, একটু মিলিয়ে নেবেন। আমি এখন আসি। আসবেন মানে? এক কাপ চা খেয়ে যান। না, বাসা তো চিনে গেলাম, আরেকদিন আসবো। আসি, মিলিয়ে নেবেন। রূপা, তোমার উপর অবিচারের পরিণাম আমি ভোগ করেছি। আমার নিজের সন্তানেরা আমার দেখভাল করে নাই। এখন মনে হয় তোমাকে তাড়িয়ে না দিলে আজ তোমাকে কাছে পেতাম। তোমার বাবার কাছ থেকে লিখে নেয়া সব অর্থ সম্পত্তি তোমাকে দিয়ে গেলাম। তাতে পাপের প্রায়শ্চিত্ত হবে কিনা জানি না, মনে একটু শান্তি পাবো, এই আর কি। ইতি জাহানারা বেগম। তো টাকা সব আমার টাকা, সব। বলছিলা তো আমার দিন আর এরকম থাকবে না, আরো অনেক কিছু আছে ভিতরে। ওনার বালা, তোমার কাছে কত চাইছি, তুমি জীবনও দাও নি। আমি সব পড়বো, সব। সুন্দর না? কতবার চাইছি তোমার কাছে আমাকে একটা স্বর্ণের হার কিনা দিও, দেও নাই। এই সেই স্বর্ণের হার, আর দেখো হাত ধরে চুরি। আমাদের আর কোনো দুঃখ নাই। তুমি বলছিলাম না আমার ভাগ্যে সম্পত্তি আছে, এই সেই সম্পদ, এই সেই সম্পদ। If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your pie up in the sky, but now is the time to realize say them a tell fear life. If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your pie up in the sky, but now is the time to realize say them a tell fear life. বলো। হ্যাঁ, তুমি কোথায়? ওই রফিক ভাই আসছে। কোন রফিক ভাই? আরে রফিক ভাইয়ের চিনতে পারতেছো না তুমি? রফিক ভাইয়ের দোকান থেকে কি আমরা কম বাকি খেয়েছি? হ্যাঁ, তো আসছে, তো কি করতে হবে এখন? রফিক ভাই তো আর একবার আসছিল, আমি পাঠাইছিলাম তোমার কাছে, আমি বাসায় ছিলাম না। কিন্তু তুমি হয়তো ঘরে কোনোভাবে বিজি ছিলা, যে কারণে দেখা করো নাই। তো আবার আসছে আজকে, তোমার একটু দরকার। সে তো এমন কোনো চিফ গেস্ট না যার সাথে আমার দেখা করতে হবে। হোয়াট এভার, এখন বলো কি হয়েছে, বলো। আসছে তো দরকার আছে। এখন তোমার ছাড়া তো আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। কোথায় তুমি? বুঝতে পারছো তো তোমার রিলেটেড লোকজনদের সাথে আমি কেন দেখা করি না? যাই হোক, বাসার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আসো। আসতেছে। আসেন ভাই,
আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমি অনেক বিপদে আছি মায়েরা নিলে, আপনি আমার একটু সাহায্য করেন তামসেন ভাই। আমার এই বিপদে আপনি ছাড়া আর কেউ সাহায্য করবো না তামসেন ভাই। আপনি হোয়াট দ্য হেল আর ইউ? তুমি বাইরের একটা লোককে আমাদের বেডরুমের ভিতরে কেন নিয়ে আসছো? রফিক ভাই তো আমাদের দূরের কেউ না। খুব কাছেরও কেউ না। হ্যাঁ, কি সমস্যা আপনার? ভাবি, আমার মেয়েটার কিডনি নষ্ট হয়ে গেছে ভাবি। আমি অনেক কষ্টে আছি ভাবি। আমাকে কি আপনার কিডনি ডাক্তার মনে হয়? আপনি কিডনির ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে তো উনি গেছে, ওনার তো সাহায্য লাগবে, টাকা দরকার। এই যে রিপোর্ট টিপোর্ট নিয়ে আসছে, লাগলে দেখো তুমি। দেখি। তো রফিক সাহেব এই ব্যবসা শুরু করছেন। তুমি কি জানো এই ধরনের মেডিকেল রিপোর্ট রাস্তায় রাস্তায় কিনতে পাওয়া যায়? এই ধরনের ভণ্ডামি কইরেন না রফিক সাহেব, এগুলা ছাড়েন। হ্যাঁ ভাবি, ঠিকই কইছেন। এটারই কই কপাল। আসি ভাবি, খালি দোয়া করবেন আমার মায়েরা যেন তাড়াতাড়ি বেড়ে যায়। আমি আর খরচ টানতে পারতেছি না ভাবি। তোমাকে একটা কথা বলি, ফার্দার এই টাইপের লোকজন তুমি যদি বাসার ভিতর ঢুকাও, তুমি নিজে আর এই বাড়িতে ঢুকতে পারবা না। মাইন্ড ইট। তোমাকে কি আমার কৈফিয়ত দিতে হবে? অন্যভাবে নিও না। কিন্তু আমরা যখন অভাবে ছিলাম, কষ্টে ছিলাম, এই রফিক ভাই কতভাবে আমাদের হেল্প করছে। আজকে সে তার মেয়ে নিয়ে বিপদে পড়ছে, আমাদের উচিত না তার পাশে দাঁড়ানো? কতভাবেই তো টাকা পয়সা নষ্ট করতেছো। এই যে কিটি পার্টি করো, এ থেকে টাকা পয়সা খরচ হয় না? ওয়ারাজ তুমি মনে হয় ভুলে যাচ্ছ টাকাটা আমার, তোমার না। সো নেক্সট টাইম এই ধরনের কথা বলার আগে চিন্তা করবা। তুমি অনেক বদলে গেছো রূপা। মানুষই বদলায়, গরু ছাগল বদলায় না। ঠিক কথা বলছো, আমি তো বদলাই নাই। জামাল, গাড়িটা একটু রাখো। গাড়ি রাখবে কেন? তোমার গাড়িতে গরু ছাগলের ওঠা ঠিক হবে না, আমার নেমে যাওয়াই উচিত। নেমে যেতে যাচ্ছ তো নামো। গাড়িটা রাখো জামাল। ভাই, খান ভাই, খান ভাই, আমি আপনার কিছু বলবো না। কিছু জ্যোতিষ ভাই, কমু না তো কিছু। মানে যে পাথরটা আপনি আমার দিয়েছিলেন না, এই পাথরটা নেওয়ার পর আমি অনেক বিপদের মধ্যে আছি ভাই। ভাই, এই আপনার পাথরটা ফেরত দেন ভাই। এই পাথরটা নিয়ে আমার টাকাটা আমার ফেরত দেন ভাই। আমি খুব বিপদের মধ্যে আছি। আপনি গরিব বলে আমি চাইতাম না, এখন আপনার টাকা হয়েছে, খুব বিপদের মধ্যে আছি ভাই। ঠিক আছে ভাই, তাহলে
কালকে সকালে আমার ফ্ল্যাটে আসেন, আমি টাকা রেডি রাখবো। আপনার ফ্ল্যাটের ঠিকানাটা? মুখে গেলে তো আপনি মনে রাখতে পারবেন না, আপনার নাম্বার তো আমার কাছে আছে, আমি SMS করে দেবো না। মনে করে দিয়েন ভাই, খুব বিপদের মধ্যে আছি ভাই। আসি। কোন সেন্সে আপনি আমার কাছে টাকা নিতে আসছেন? আমি আপনার কাছ থেকে টাকা নিছি যে আপনি আমার কাছে টাকা নিতে আসছেন? ম্যাডাম, জ্যোতিষী সাহেব আমারে আসতে বলছে, আসলেই নাকি আপনি টাকা দিয়ে দিবেন। জ্যোতিষী আপনাকে বললো আর আপনি হর হর করে চলে আসলেন? আপনার কি কমন সেন্স বলে কিছু নাই? আমার বাসায় আসার আগে আপনার একটু চিন্তা করে আসা উচিত ছিল, আর একটু খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল। এই যে সুন্দর সাজানো বাড়ি ঘর দেখেছেন, আর যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছু আমার টাকার করা। হ্যাঁ, এখানে আপনার জ্যোতিষীর 1 টাকাও কোনো কন্ট্রিবিউশন নাই। এত দামাগের কথা বললেন না। Shut up! আমার সাথে সাবধানে কথা বলুন। দেখেন ম্যাডাম, টাকা পয়সা আমারও ছিল, অনেক টাকা ছিল, কিন্তু আজকে কিচ্ছু নাই, কিচ্ছু না। এই টাকা পয়সা নিয়ে বাহাদুরি করেন না তো, আর কথায় কথায় আমার টাকা করেন না। আমিও করতাম, আমার অনেক টাকা ছিল, অনেক কিছু ছিল, কিন্তু ওই উপর আল্লাহর নির্দেশে আমার কিচ্ছু নাই, আমি জিরো। এই যে জ্যোতিষী ভাই, আপনি কি আমার অপমান করার জন্য এখানে পাঠাইছেন? এই, কি সমস্যা তোমার? এই লোক কেন আমার বাসায় আসছে টাকা চাইতে? আরে আমি কি দান বাক্স খুলে বসছি নাকি যে তুমি এক এক দিন এক একটা লোককে পাঠাবার আমি দান করে বেড়াবো? তোমার কৃতকর্মের ফল কেন আমি বহন করতেছি? প্রবলেম কি তোমার? চিৎকার করো না। এক্সকিউজ মি, চিৎকার করবো না মানে? 100 বার চিৎকার করবো। আমার বাড়িতে আমি যখন ইচ্ছে চিৎকার করবো, তুমি বলার কে? এক এক দিন এক একটা উটকো ঝামেলা তুমি আমার কাঁধের উপর ফেলো, লজ্জা লাগে না তোমার? নিজের লোন করে বেড়াও আর শোধ করার মতো ক্ষমতা রাখো না, আমি কেন এগুলো সাফার করবো? তোমাকে আমি ওয়ার্নিং করলাম, ফার্দার যদি এই টাইপের কোনো কাজ করো, তোমার ঘাট ধরে আমার বাড়ি থেকে তোমাকে বের করতে হবে। আমি সরি, আমি জেনে শুনে আপনার এখানে আসতে বলছি, যাতে আপনি আমার মাফ করে দেন। জ্যোতিষী ভাই, টাকাটা আমার খুব দরকার। আমার হাতে তো নাই, আমি দিয়ে দেবো আপনার টাকা। একটু তাড়াতাড়ি ফোন দিয়ে। কার অনুমতিতে তুই ওই লোককে এই বাসায় ঢুকেছিস? ম্যাডাম, আপনি আমার মারলেন। স্যার, আমার কি দোষ? কি বললি তুই? আরেকবার বলতো। স্যার বলছিলেন ভুট্টো নামে একজন লোক আসবেন। তোকে বেতন কে দেয়? আমি নাকি তোর স্যার? এই যে সুন্দর জামা কাপড় পরে আছিস, এগুলো কে চালায়, কে ভরণ পোষণ দেয়? আপনি দিলেও আমি স্যারের কথা শুনবো। কি বললি তুই? আরেকবার বলতো কথাটা। আমি স্যারের কথা শুনবো। এই মুহূর্ত থেকে তোর চাকরি নট। গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। স্যার, আমি গেলাম। স্যার, স্যার কি স্যার? স্যার, আজিজ, আমাকে বাইরে নিয়ে চলো। স্যার এই অবস্থা বাইরে যাবেন? আসসালামু আলাইকুম ভাই।
ভাই কতক্ষণ আসছেন? এই তো মিনিট 10 হইল। ও সরি, একটু দেরি হয়ে গেল। নেন। ভাই খুব উপকার হইল ভাই, মানে আমি আপনার বুঝাইতে পারবো না কত বড় উপকার করলেন। একটা কথা বলি, ভবিষ্যৎ জানতে চাইেন না, বর্তমানটা নিয়ে ভাবেন। আপনার বর্তমান পদক্ষেপটা যদি সুন্দর হয় তাহলে আশা করি ভবিষ্যৎটাও সুন্দর হবে। হ্যালো, জি ম্যাডাম, আমি তানসেন স্যারকে ফোন করেছি। উনি আছেন? না উনি তো একটা কাজে বাইরে গেছেন। কে বলছেন? আমি আল আরাফা হসপিটাল থেকে ডক্টর সাফায়েত রানার বিয়ে বলছি। ডক্টর স্যার একজন অনকোলজিস্ট। অনকোলজিস্ট? কি বলবেন? আমাদের এখানে আজকে তানসেন স্যারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। কিসের অ্যাপয়েন্টমেন্ট? কেন ম্যাডাম, আপনি কিছুই জানেন না? তানসেন স্যার তো আমাদের এখানে অনেকদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন। না আমি কিছু জানি না, কিসের ট্রিটমেন্ট নিচ্ছে? স্যার তো একজন লিউকেমিয়া পেশেন্ট, আর উনি তো এখন সেকেন্ড স্টেজে। এতদিন ধরে রোগটা পুষে নিয়ে বেড়াচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনাকে কিছুই জানায়নি। টাকার দরকার আছে, কিন্তু খুব বেশি দরকার নাই মানুষের টাকার। এই টাকা অতিরিক্ত হইলে সবার আগে সুখটা চলে যায়, যেটা আমার কাছে। আসি। শরীরে এত বড় একটা রোগ নিয়ে তুমি সিগারেট খাইতেছো? এটা কিছুই না। কিছুই না মানে? লিউকোমিয়া তোমার কাছে কিছু না? লিউকোমিয়া তোমার কাছে কিছুই না? কোনো কিছুই কিছু না। কেউ থাকবে না, চলে যেতে হবে সবাইকে একদিন। আমি তো তোমাকে যেতে দিব না। আমি তোমাকে কোথাও যেতে দিব না। সিগারেটটা ফেলো। আমার যত টাকা পয়সা আছে আমি সব কিছু দিয়ে তোমার ট্রিটমেন্ট করাবো। কিন্তু তোমার পরিবর্তনের জন্য আমার মৃত্যুটা খুব জরুরি রূপা। কি বললে তুমি? কি বললে তুমি এটা? অর্থ সব অনর্থের মূল, লোকে বলে।
আমি মনে করতাম একটা বুকিশ লাইন, কিন্তু খুব খাঁটি কথা। আগে এটা উপলব্ধি করতে পারিনি। আমাদের সংসারে টাকা পয়সা আসার পর সবচেয়ে প্রথম যেটা চলে গেছে সেটা ভালোবাসা। কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করো। টাকা পয়সা আছে, জৌলুস আছে, কিন্তু যেটা সম্পর্কের প্রাণ, ভালোবাসা, সেটাই নাই, চলে গেছে। সব কিছু আছে। কে বললো তোমাকে কিছু নাই? সব কিছু আছে, কোনো কিছু নষ্ট হয় নাই। আমি বিশ্বের সব থেকে নামকরা ক্যান্সার হসপিটালে তোমার ট্রিটমেন্ট করাবো। তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। তুমি আমরা বুঝতে পারতেছো না, আমার চিকিৎসা দরকার না। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। থ্যাংকস আ লট। লয়ারের সাথে কথা হলো, আমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু বিক্রির ব্যবস্থা হয়ে গেছে। কালকের মধ্যে অ্যাকাউন্টে সব টাকা চলে আসবে। আর তুমি যে এতিমখানাটার কথা বলছিলা, আমরা সমস্ত টাকা পয়সা সেই এতিমখানা দান করবে। আর তারপরে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে শুধু তুমি আর আমি। হ্যালো, জি স্যার, ম্যাডাম আছেন? হ্যাঁ, আজিজ কথা বলবে তোমার সঙ্গে। আমার সাথে? ও, হ্যাঁ আজিজ, বলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম একটা সুখবর আছে। কি সুখবর? ম্যাডাম, স্যারের যে রিপোর্টটা ডায়াগনস্টিক সেন্টার থেকে আসছিল সেটা ভুল। মানে ওরা ভুল করে আরেকজনের রিপোর্ট স্যারের নামে দিয়ে দিচ্ছে। স্যারের কিচ্ছু হয় না ম্যাডাম। ম্যাডাম, আমি কি রিপোর্টটা নিয়ে আসবো? সত্যি বলতেছো তুমি? জি ম্যাডাম, সত্যি। ম্যাডাম, আমি কি রিপোর্টটা নিয়ে তাহলে আসবো? যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা নিয়ে আসো, আমি দেখবো। ঠিক আছে ম্যাডাম। কি কিসের রিপোর্ট? শোনো, আজিজ ফোন দিছিল, একটা সুখবর আছে। তোমার সেদিন যে রিপোর্টটা আসছে না, সেটা ভুল রিপোর্ট আসছে। তোমার কিচ্ছু হয় নাই, তুমি একদম সুস্থ, কিচ্ছু হয় নাই তোমার। আল্লাহর কি অশেষ রহমত। আমি বলছিলাম না তোমার কিছু হবে না। মামা, হ্যালো মামা। মামা, একটা সুখবর আছে। তানসেনের কিচ্ছু হয় নাই, রিপোর্ট নেগেটিভ আসছে। If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your pie up in the sky, but now is the time to realize say them a tell fear life. If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your pie up in the sky, but now is the time to realize say them a tell fear life. The rich is getting richer, poor is getting poor. Mr. Poverty and rapper will never get to people don't but feel with time soon comes. I don't to worry no more. Put your trust into the Father, you'll be safe and secure. Cause the poor is getting poorer while the rich is getting rich. Who don't have no money before when them get it, they might switch. And material things they might start to worship. And no realize they're going up to the bottom, let's be. If life was a thing that money could buy, the rich would live and the poor would die. A long time you fool my people about your pie up in the sky, but now is the time to realize say them a tell